আমের সিজনে আমের আচার বানায় না এমন কিন্তু মানুষ খুঁজে পাওয়া যাবে না। তো কম বেশি সব ঘরেই এখন আমের আচার, আমের মুরব্বা দেয়া হবে। তো আমিও এখানে 2.5 কেজি আম নিয়েছি, আমের আচার দিব। তো আমি প্রথমে আমের উপরের বোটার অংশটা কেটে খুব ভালোভাবে ধুয়ে তারপরে যে এখন খোসা সহ টুকরো করে নিচ্ছি আর ভিতরে আটিটা ফেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে টুকরো করে নিয়েছি। এভাবে সবগুলি আমি করে নিয়েছি। তারপরে এখানে সামান্য হলুদ এবং লবণ দিয়ে খুব ভালোভাবে এগুলি মেখে নিতে হবে। প্রত্যেকটার গায়ে যেন এই হলুদ এবং লবণ লাগে সেভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এগুলিকে আমি একটা চালনির মধ্যে ঢেলে তারপরে সারাদিনের জন্য রোদে শুকাতে দিব। বিকেলবেলা আমগুলি এখন ঘরে নিয়ে আসলাম। তারপর এগুলি এখন আচারের জন্য চুলায় বসিয়ে দিব। তো প্রথমে কড়াইতে আমি সরিষার তেল দিয়েছি, তারপর আস্ত 5 ফোড়ন দিয়েছি, দিয়ে আমি একটু ভেজে নেব 1 মিনিটের জন্য। আর আমি কিন্তু 5 ফোড়নটা আস্তই ব্যবহার করি, অনেকে গুঁড়া করে দেয়, আমি আস্তটা দিই কারণ আচার খাওয়ার সময় এটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তারপর এখানে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো একটু লবণ দিয়েছি। দিয়ে এগুলিকে আমি খুব ভালোভাবে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে আমের টুকরোগুলি দিয়ে দিলাম, দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে তারপর ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু আমি 3-4টি শুকনো মরিচও দিয়েছি পরে। তারপর এখন আমি এখানে দিয়ে দিলাম চিনি। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো চিনি দিয়েছি। আর সেই সাথে এখন এখানে দিয়ে দিব ঝোলা গুড়। আমি এখানে চিনি এবং গুড় দুটোই ব্যবহার করেছি। এই আমগুলি অনেক টক, তো এ কারণে আমার চিনি এবং গুড়ের পরিমাণটা পরে আরও বাড়িয়ে দিতে হয়েছে। তো এই সব কিছু একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ, যাতে চিনিটা এবং গুড়টা গলে। ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট পর আরও কিছুক্ষণ নেড়ে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আর একটু সিদ্ধ করে নেব। তারপরে আমি আর এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব না, ঢাকনা ছাড়াই একটু চুলার আঁচটা কমিয়ে এটাকে ভালোভাবে জাল করে নেব। আর আমি কিন্তু আমের আচারটা সবসময় একটু রসালো রাখি, অনেকে শুকিয়ে ফেলে, আমি একটু ঝোল ঝোল রাখি, কারণ এই আমের আচারের শিরাটা আমি এবং আমার পরিবারের সবাই খেতে ভীষণ পছন্দ করে, বিশেষ করে আমার বাচ্চারা। আচারটা যখন শেষ পর্যায়ে হয়ে এসেছে আমি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম। এতে করে আচারটা অনেক দিন ভালো থাকবে।